হরে সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম, ভগবানকে স্মরণ করে নি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना ज्ञानाञ्जनशलाकया शलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्णा। তো আমরা ভগবদ গীতা, ভগবানের মুখ নিঃসৃত বাণী আমরা শ্রবণ করছি প্রতিদিন। আমরা ভগবানের থেকে পাঁচটি জিনিস অর্জুন জানতে পেরেছিল, যা যে জ্ঞান প্রাপ্ত করে অর্জুন তার বিষাদগ্রস্ত অবস্থা থেকে বেরিয়েছিলেন। সেই পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর এই ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়, এই চারটি সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম, যেখানে মানুষের কিছুটা হলেও স্বাধীনতা আছে। তাই এই কর্ম সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করছি। কর্মের ফল অনুযায়ী কর্ম তিন প্রকার। আর কি কি সেটি? সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। আমরা বিস্তারিত বিশ্লেষণ করেছি এই সম্বন্ধে। আমরা আমরা বিস্তারিত বিস্তারিত বিশ্লেষণ করেছি এই কর্ম সম্বন্ধে। তো এই কর্ম ফল অনুযায়ী ভাগ করেছি সকাম কর্ম, বিকর্ম, রকম। আমরা খুব আলোচনা করছিলাম যে অকর্ম এবং নিষ্কাম কর্মযোগ আর কর্ম সন্ন্যাস, এই তিনটে নিয়ে খুব আমরা আলোচনা করছিলাম। শেষ কনক্লুশনে আমরা কি গেলাম? যে কর্মফল ত্যাগ করাটাই শ্রেয়। কর্মফল ত্যাগ করাটাই সম্পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্মফল ত্যাগ করে কর্ম করাই ভালো। আর तो সেই কর্মটি যদি ভগবানের উদ্দেশ্যে যদি উৎসর্গীকৃত হয়, गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव ब्रह्मा। সেই কর্মটা যদি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত হয়, তাহলে তার থেকে ভালো আর কিছু হতেই পারে না, তাই তো? তো তাহলে আমাদের সবসময় জানতে হবে যে আমরা কি কনক্লুশন পেলাম এই পর্যন্ত পড়ে, আমরা কি জানতে পারলাম। আমরা কর্ম করব, আমরা সংসার জীবনে আছি। আর এই জ্ঞান যাকে দেওয়া হয়েছিল, কাকে দেওয়া হয়েছিল? এই জ্ঞানটি যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কাকে দেওয়া হচ্ছে? অর্জুনকে। আর অর্জুন কি অবস্থায় ছিল? বিষাদগ্রস্ত অবস্থায় ছিল। তারপরে এই জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে অর্জুন কি করলো? যুদ্ধ বিগ্রহ ছেড়ে দিয়ে কি হিমালয়ে চলে গিয়ে তপস্যা করতে থাকলো? না, অর্জুন ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্ম পালন করলো। তো তাহলে এই জ্ঞান প্রাপ্ত করার পরে আমরা কি করব? আমাদের কি করা উচিত? আমরা যে যে বর্ণে, যে যে আশ্রমে আছি, বর্ণ মানে হচ্ছে আমাদের যে গুণগত অবস্থান, আর আশ্রম মানে হচ্ছে আমরা কেউ গৃহস্থ, কেউ সন্ন্যাসী। সন্ন্যাসী তো কেউ নেই এখানে, ব্রহ্মচারী কেউ নেই। তো আমরা গৃহস্থ আশ্রমে, গৃহস্থ আর বানপ্রস্থই বেশি হবে। তো বর্তমান যুগে বানপ্রস্থ সংসারে থেকেই হয়, ইনডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্যামিলি, বাট নট ডাইরেক্টলি ডুইং এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি। আমরা ডাইরেক্টলি কোনো কাজ করব না, কিন্তু আমরা ইনডাইরেক্টলি করব। কিন্তু যেহেতু আমাদের এখন নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে গেছে, তো সেই জন্য কি হয়, যে ব্যক্তি বানপ্রস্থ হবে সেই অ্যাক্টিভ, সেই গৃহস্থ। ঠিক আমাদের বৈদিক আর সংসারের মতো নেই, একান্নবর্তী পরিবার নেই, ঠিক। তো সেই জন্য কি হয়, যে আমাদেরকে সংসারের মধ্যে থেকেই সংসারের জীবন যাপনের জন্য যতখানি প্রয়োজন, ততখানি কর্মে সীমাবদ্ধ থেকে বাকি সময়টা ভগবানের উদ্দেশ্যে আমাদেরকে উৎসর্গ করতে হবে। যারা এখনো অ্যাক্টিভ সার্ভিস লাইফে আছেন, তারা চাকরির জায়গাতেও খুব সুন্দরভাবে মনোনিবেশ করুন এবং কাজ করুন। আর সঙ্গে ওই একটাই চিন্তা রাখবেন যে আমার এই কাজ করার উদ্দেশ্য একটাই, যে আমি যেন ভগবানের ঠিক মতো সেবা করতে পারি। তো এইভাবে এগোতে এগোতে আমরা কত নম্বর শ্লোক পর্যন্ত গেছিলাম? আজকে খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক পড়বো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক পড়বো, আপনাদের খুব ভালো লাগবে। আর স্পেশালি বেঙ্গলের যারা কমিউনিস্ট, তাদের তো ভালো লাগবেই। আমরা বাই বার্থ, বেঙ্গলে যারা জন্মগ্রহণ করে বাই বার্থ, আমরা সবাই কমিউনিস্ট। হ্যাঁ, সবাই আমরা সাম্যবাদে বিশ্বাস করি।
তো আমরা বলবো সাম্যবাদ কি আজকে কত নম্বর পর্যন্ত হয়েছে প্রভুজি এরা আজকে? 15 পর্যন্ত হয়েছিল প্রভু, 15। 15 থেকে শুরু করে। তো এবার আমরা 14 নম্বরে কি পড়লাম একটু শুনে নিই। 14 নম্বরে পড়লাম যে আমাদের দেহরূপ, আমাদের দেহটা কতগুলো দ্বার বিশিষ্ট নগরী? হ্যাঁ, 9টি দ্বার বিশিষ্ট নগরী। এই দেহরূপ নগরীর প্রভুকে আত্মা, আর প্রভু নিজে কিছু করে করে না, কোনো কর্ম সৃষ্টি করে না, কোনো ফল সৃষ্টি করে না, আর কাউকে দিয়ে করায়ও না। তো তাহলে আমরা যে সমস্ত কার্যগুলো করি সেগুলো কে করায়? আমাদের ইন্দ্রিয় সমূহ দ্বারা আমরা যে সমস্ত কার্যগুলি করি সেগুলিকে আমাদেরকে কে করায়? আমাদেরকে দিয়ে দেবী দুর্গা প্রকৃতির অধীশ্বরা দেবী। প্রকৃতিতে তিনি 3টে গুণ ছেড়ে দিয়েছেন, যারাই প্রকৃতিতে থাকবে তাদেরই এই 3টে গুণের অধীনে থাকতে হবে। তো এইবার প্রকৃতিকে যে যেভাবে দহন করবে, শোষণ করবে, সেই রকম গুণ তার মধ্যে চলে আসবে। আর সেই গুণ যখন তার মধ্যে উপস্থিত থাকবে, সেই গুণ দ্বারা চালিত হয়ে সে সমস্ত জাগতিক কার্য করে। তাই আপনাদেরকে কালকেও বলেছিলাম, প্রতিদিনই বলি, 3-এর 27 নম্বর শ্লোকটি আপনাদেরকে মুখস্থ করতে হবে। 3-এর 27 নম্বর শ্লোকটি আপনাদেরকে মুখস্থ করতে হবে। সেখানে খুব স্পষ্ট ভাবে বলা হয়েছে, প্রকৃতে ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা আমিতি মন্যতে। তার মানে সেখানে বলা হচ্ছে যে প্রকৃতি ক্রিয়ামানানি, প্রকৃতির ক্রিয়ামানানি মানে প্রকৃতির দ্বারা, এই যে আমরা সমস্ত কাজ করি সব প্রকৃতির 3টে গুণের দ্বারা, আমরা তার দ্বারা প্রভাবিত হয়ে আমরা কাজ করি। আমরা নিজেরা কিছুই করি না, ওই কাজের দ্বারা চালিত হয়ে আমরা করি। যেমন আপনি একটা ভিড় রাস্তা আছে, একটা ভিড়ে কোনো জিনিসের জন্য লাইনে দাঁড়িয়েছেন, হ্যাঁ, লাইনে দাঁড়িয়েছেন, বিশাল লম্বা লাইন, বা ভোটের লাইনে দাঁড়িয়েছেন, বিশাল লম্বা লাইন। এবার লাইনটাকে কি করা হয়েছে, দুই দিকে আপনার লাগানো আছে, কি নাম, বার লাগানো আছে। কিসের? লোহার বার। যেমন জগন্নাথের মন্দিরে ঢুকতে গেলে আপনার দুই দিকে লোহার বার লাগানো থাকে, মাঝখান দিয়ে একদম অনেক দূর পর্যন্ত যেতে হয়, তাই তো? আর তেমনই বড় বড় মন্দিরে আজকাল ওইরকম চ্যানেল করে দিয়েছে যে একবার ঢুকে গেলে আর আপনি বেরোতে পারবেন না, আর আপনাকে কিছু করতে হবে না, বাকিরাই আপনাকে ধাক্কা মেরে নিয়ে চলে যাবে, তাই তো? তো তেমনই আমরা শুধু এই প্রকৃতিতে অবস্থান করেই আমাদের কাছে শুধু স্বাধীনতা আছে যে আমরা প্রকৃতিকে কিভাবে দহন করব। আর সেটার উপরে নির্ভর করেই আমাদের মধ্যে সেই গুণের সঞ্চার হবে, আর সেই গুণ দ্বারা চালিত হয়ে আমরা বিভিন্ন প্রকার কর্ম করে থাকি, তাই তো? তাই আমাদের শুধু একটি নিয়ন্ত্রণ আছে, যে প্রকৃতির গুণকে কিভাবে আমরা গ্রহণ করব, কিভাবে আমরা শোষণ করব, কিভাবে গ্রহণ করব, সেইটির উপরে নির্ভর করে আমাদের কিন্তু গুণ আমাদের মধ্যে উৎপন্ন হয়, আর সেই গুণের দ্বারা চালিত হয়ে সমস্ত কর্ম করি। তার মানে আমরা নিজেরা কোনো কাজ করি না। তাই এখানে সেই বলল, দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না। দেহরূপ নগরীর প্রভুকে জীব, তিনি কোনো কর্ম সৃষ্টি করেন না, কাউকে দিয়ে কিছু করানো না, হ্যাঁ, সে কর্মের ফলও সৃষ্টি করে না, সে সব জড় প্রকৃতির গুণের প্রভাবে হয়। এতদূর পর্যন্ত আমরা কিন্তু খুব স্পষ্ট ভাবে জেনেছি। তারপরে 15 নম্বরটাও পড়েছি তো কাল, না দত্তে কস্যচিৎ পাপং না চৈবং সুকৃতং বিভুঃ অজ্ঞানেন আবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তব। কালকে পড়লাম না, মূর্খার উদাহরণ দিয়ে বললাম যে আমাদের মধ্যে যদি জ্ঞানের চাদর, জ্ঞানের উপরে যদি অজ্ঞানতার চাদর চড়ে থাকে, তাহলে আমাদের প্রকৃত রূপে আমাদের জ্ঞানটিকে দেখা যাবে না। তাই আমাদের ভিতরে এখানে কি আছে, ভগবান বা পাপ পুণ্য কিছু দুটো সেন্টেন্স আছে, প্রথমটি একরকম, দ্বিতীয়টি আর এক রকম। মনে পড়ছে না, কালকে বললাম, না দত্তে কস্যচিৎ পাপম। তো ভগবান কি বলছে, না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতং বুভু। ভগবান বিভু মানে ভগবান, তিনি না কারোর পাপ নেন, না পুণ্য, কিছুই তিনি গ্রহণ করেন না। আর অজ্ঞানের দ্বারা আমরা আমরা বলেছিলাম কালকে উদাহরণ দিয়ে, হেমা মালিনী আর রানু মণ্ডল দুজনকে যদি বুরখা পরিয়ে ছবি তোলা হয়, বোঝা যাবে না কোনটার নিচে হেমা মালিনী আছে আর কোনটার নিচে রানু মণ্ডল আছে রানাঘাটের। তো তার মানে হচ্ছে, যখন আমাদের জ্ঞান যখন অজ্ঞানতার চাদরে যখন মোড়া থাকবে, তখন জ্ঞানী আর অজ্ঞানী দুজন একই রকম দেখা যাবে, যাবে তো? তাই যখন আমরা নামাং দুষ্কৃতিনো মূঢ়া পপদন্তে নরাধামা মায়া অপহৃত জ্ঞানা,
আশুরিম ভাবমাশ্রিতাহা। 7-14 নম্বর শ্লোকে আমরা যখন এটা পড়লাম, 14 না 15 নম্বরে, নামাং দুষ্কৃতি নো মূঢ়া, আমরা পড়লাম যে 4 ধরনের ব্যক্তি ভগবানের কাছে যায় না। তারা অজ্ঞানী। আর এই অজ্ঞানীরা কারা? মূঢ়া, নরাধম, যাদের জ্ঞান মায়া হরণ করেছে, আর আর কে? আসুরি ভাবমাশ্রিতাহা। এই 4 ধরনের লোক অজ্ঞানতার জামা পরে বসে আছে, অজ্ঞানতার জামা পরে আছে। তাই এরা সব একই ক্যাটাগরির, এরা সব দুষ্কৃতী শ্রেণীতে পড়ে। এরা কেউ ভগবানের শরণাগতি নেয় না। ভগবান কিন্তু খুব স্পষ্ট ভাবে বলেছে, যারা ভগবানের শরণাগতি নেয় না তারা কিন্তু দুষ্কৃতী। এখানে নিউট্রাল বলে কেউ হয় না। আপনারা ভাববেন না যে আমি ভগবানের নামও করলাম না বা ভগবানের শরণাগতিও নিলাম না আর ভগবানের কাছেও গেলাম না, বা এরকম মাঝামাঝি কিছু আছে না। মাঝামাঝি নেই। দুটো জিনিস, হয় 0 না হলে 1, ডিজিটাল ফর্মুলা। হয় ভগবানের ভক্ত হবে, না হলে সে দুষ্কৃতী। বাস এটাই ভগবান বলেছে। তাই বলেছে যারা ভগবানের শরণাগতি নেয় না তারা সুকৃতি তাদের নেই, তারা সব দুষ্কৃত, দুষ্কৃতি সম্পন্ন। আবার আমরা কি পড়লাম? ভগবানের 6টি ঐশ্বর্য আছে। 6টি ঐশ্বর্য আপনাদের মুখস্থ হয়েছে। কি কি? জ্ঞান, সব থেকে বেশি জ্ঞান ভগবানের। সব থেকে বেশি শ্রী, মানে সুন্দর। এখানে শ্রী মানে সুন্দর, হিন্দিতে শ্রী মানে হচ্ছে ধন, লক্ষ্মী, ঠিক আছে? তো ভগবান সব থেকে বেশি জ্ঞানী, ভগবান দেখতে সব থেকে বেশি সুন্দর, ভগবানের সব থেকে বেশি যশ, ভগবানের সব থেকে বেশি ঐশ্বর্য, ভগবানের সব থেকে বেশি শক্তি, আর ভগবান সব থেকে বেশি ত্যাগী। এই 6টি যাদের গুণ আছে তারা হচ্ছে ভগবান। ভগ কথার অর্থ হচ্ছে যারা এই 6 ধরনের গুণকে ধরে রাখতে পারে তারাই হচ্ছে ভগ। এই 6টি গুণকে ভগ বলে, আর যে যার আছে তাকে বলা হয় বান। সেই জন্যই ভগবান তার বাম হাতের কেনো আঙুল দিয়ে সে গোবর্ধন পর্বতকে 7 দিন 7 রাত ধরে রাখতে পেরেছিল, কারণ সে সব থেকে শক্তিশালী সম্পন্ন ব্যক্তিত্ব এই সৃষ্টি, বিশ্ব সৃষ্টি বা তার আদিতে যেই ছিল। তো সেই জন্য ভগবানের শক্তি নিয়ে কোনো আমাদের কোনো সংশয় থাকা উচিত না। এই শ্লোকটি আমরা পড়ে নিয়েছিলাম কালকে, হ্যাঁ, আচ্ছা, আলোচনাও করেছি। জ্ঞানেন, এবার আমরা 16 নম্বর পড়ছি। জ্ঞানেন তু তদ জ্ঞানং যেষাং নাশিত আত্মনঃ তেষামাদিত্য ভজো জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। এটাও পড়েছিলাম কিন্তু এর বিশ্লেষণে যায়নি, জাস্ট একবার পড়েছিলাম। জ্ঞানেন তু তদ জ্ঞানং যেষাং যেষাং নাশিত আত্মনঃ তেষামাদিত্য ভজো জ্ঞানম জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। জ্ঞানেন তু তজ্জ্ঞানম যেষাং নাশিত আত্মনঃ তেষামাদিত্য ভজো জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। এবার একটু যদি লয় করতে যান তাহলে জ্ঞানেন তু তজ্জ্ঞানম যেষাং নাশিতো আত্মনঃ তেষামাদিত্য ভজো জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। তো এটা ভগবত গীতার জ্ঞান। ভগবত গীতা, ভগবত গীতা ভগবানের গীত। তাই যদি একটু সুর থাকে তাহলে আমাদের আর একটু শুনতে ভালো লাগে। হ্যাঁ, তাই আপনারা 8টা করে শব্দে ভাগ করে নেবেন। জ্ঞানে জ্ঞানেন তু তৎ জ্ঞানম, এভাবে পড়তে পারেন। জ্ঞানেন তু তৎ জ্ঞানম যে তৎ জ্ঞানম জ্ঞানেন তু তৎ জ্ঞানম যেষাং নাশিতো আত্মনঃ তেষামাদিত্য ভজো জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। তার অর্থটা পড়ি এবার আমরা। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, আলো জ্বাললে কি হয়ে যায়? আলো জ্বাললে অন্ধকার চলে যায়। তো আমাদের অজ্ঞানতা কাকে বলে? যখন জ্ঞানের অভাব তাকে বলা হয় অজ্ঞানতা। তার মানে জ্ঞানের প্রকাশ জ্বললে, আলো জ্বললে যেমন অন্ধকার চলে যায়, তেমন আলো জ্বাললে যেমন অন্ধকার চলে যায়, তেমন জ্ঞানের প্রকাশ আসলে অজ্ঞানতা দূর হয়ে যায়। তাই বলছে জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেন
দিন মানে সূর্যের উদয় হলে সবকিছু প্রকাশিত হয়। আচ্ছা, আমরা চোখ দিয়ে দেখি, এই দেখাটার জন্য চোখ দেখায় না সূর্য দেখায় আমাদেরকে? কে দেখায় আমাদেরকে? আলো দেখায়। আলো আমাদের কোনো জিনিস দেখতে সাহায্য করে। আমাদের চোখ দ্বারা আমরা কোনো কিছুই দেখতে পাবো না যদি আলো না থাকে, তাই তো? হ্যাঁ, যদি আলো না থাকে, কারণ আমাদের চোখ স্বয়ং আলো তৈরি করতে পারে না। তাই যখন রাত্রে ঘুটঘুটে অন্ধকার হয়, তখন যদি টর্চ না থাকে আমরা কিছুই দেখতে পাই না, তাই না? তার মানে আমাদের দেখার ক্রিয়াকলাপ, মানে ক্রিয়াকলাপটি যেটি করে চোখ, সেটি শুধু আলো সাহায্যই করতে পারে। আলো না থাকলে চোখের ফাংশন জিরো। হুম। তাই যখন সূর্যরূপী, সূর্য যেমন প্রকাশিত হলে সমস্ত, সূর্য উদিত হলে সমস্ত জগৎ প্রকাশিত হয়, তেমন জ্ঞান যখন আমাদের মধ্যে প্রবেশ করে তখন আমাদের সমস্ত অজ্ঞানতা দূর হয়ে যায়। আমরা 10-11 নম্বর শ্লোকে পড়েছি, 32-এর মধ্যে পড়েছি তো। হ্যাঁ, তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজমো তম নাশ্যামাত্ম ভাবস্থ জ্ঞান দীপেন ভাস্যতা। ভগবান বলছে, তাই আমি অনুকম্পা করে তাদের হৃদয়ের মধ্যে আমি জ্ঞানের আলো জ্বালাই, দীপ জ্বালাই, জ্বালিয়ে তাদের মনের মধ্যে অজ্ঞানতার যে অন্ধকার আছে তাদেরকে সেই অজ্ঞান থেকে মুক্ত করি। কে করেন? ভগবান। এটি এটি ভগবত গীতার চতুশ্লোকী গীতার শেষ শ্লোক। তার মানে এটা হচ্ছে আলটিমেট কনক্লুশন। এই যে পরম জ্ঞান ভগবান অর্জুনকে দিয়েছেন, এই জ্ঞান প্রত্যেককে ভগবান দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু নেয়ার জন্য ব্যক্তিত্ব নেই, পার্সন নেই। তাই ভগবান বলছে যে তেষাং সতত যুক্ত নাম, এই ভগবানের জ্ঞান পাওয়ার পদ্ধতি কি? এই ভগবানের পরম জ্ঞান পেতে গেলে কি করতে হবে, কি করতে হবে? তাই ভগবান বলেছেন, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম ত্বাম জ্ঞান মাম উপয়ন্তি তে। ভগবান বললেন না যে এইভাবে সব সময় যে আমার ভজনায় যুক্ত হয়ে থাকে তাকে আমি জ্ঞান দিই। তার মানে জ্ঞান যে কেউ পাবে না। জ্ঞান পেতে গেলে ভক্তি ভরে ভগবানের ভগবানের সেবায়, ভগবানের স্মরণে একদম লেগে থাকতে হবে, তবেই কিন্তু এই পরম জ্ঞান পেতে পারে। আর পরম জ্ঞান ভগবান তাদের হৃদয়ে প্রকাশ করবে। ভগবান কি বললেন? তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম, ভালোবেসে প্রেমপূর্বক যখন সব সময় ভগবানের ভজনায়, ভজনা মানে ভজন গাওয়া নয়, ভজনা মানে সব ধরনের কাজ, ভগবানের ভক্তিটাও ভজনের মধ্যে পড়ে। ভগবানের নাম শ্রবণ করা, ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের নাম কীর্তন করা, পুজো করা, অর্চনা করা, এগুলো সব ভজনার মধ্যে পড়ে। তাই যে সতত, যে সব সময় ভগবানের চিন্তায় মগ্ন হয়ে ভগবানের প্রেম পূর্বক ভগবানের সেবায় নিযুক্ত আছে, তাকে ভগবান কি দেন? বুদ্ধি দেন। কিভাবে? তার হৃদয়ে বুদ্ধি দিয়ে দেন। আর সেই বুদ্ধির বলে কি হয়? সে যেন ভগবানের কাছে ফিরে যেতে পারে। যেন মাম উপয়ন্তিতে, আমার কাছে যেন ফিরে আসতে পারে, ভগবান বলেছেন। হ্যাঁ, তো যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মহাচ্ছন্ন। ও, কেউ যদি মনে করুন এক কথাতে পুরো শ্লোকের বিশ্লেষণ দিয়ে দিয়েছে, এগুলোই হচ্ছে আচার্যর কাজ। হ্যাঁ, যে একটা লাইনের মধ্যে, কালকে যেমন মাতাজি বলছিলেন জ্ঞান আর অজ্ঞানের মধ্যে পার্থক্য। জ্ঞান, ঠাকুর বলেছেন জ্ঞান মানে হচ্ছে ঈশ্বর সম্বন্ধেও যা কিছু সব জ্ঞান, আর যেখানে ঈশ্বর নেই সেটা হচ্ছে অজ্ঞান। এটাকে ঈশোপনিষদে আমরা পড়ছি এক জায়গায়, সেখানে বিদ্যা আর অবিদ্যা বলা হয়েছে। বিদ্যা মানে হচ্ছে ঈশ্বর সম্বন্ধে জ্ঞানকে বলছে বিদ্যা, আর ঈশ্বর সম্বন্ধে, ঈশ্বর বহির্ভূত যে কোনো জ্ঞানকে বলছে অবিদ্যা। তার মানে আমাদের দুনিয়া অবিদ্যায় ভরপুর, কোনো ঈশ্বরের জ্ঞানই নেই। ঈশ্বরের জ্ঞান না থাকা মানে হচ্ছে অজ্ঞানতা, আর ঈশ্বরের জ্ঞান থাকা মানে হচ্ছে জ্ঞান, মানে হচ্ছে জ্ঞান, ঈশ্বর সম্বন্ধে জানা। তাই এখানে বলছে যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মোহাচ্ছন্ন। মোহ, মোহ আচ্ছন্ন। মোহ আচ্ছন্ন মানে ওই আপনাদের বলেছিলাম না দুটো জিনিস, শ্রেয় আর প্রেয়। শ্রেয়র দ্বারা আর প্রেয়র দ্বারা, যদি আমরা প্রেয়র দ্বারা আচ্ছন্ন থাকি তাহলে শ্রেয়কে দেখতে পাবো না। বোঝা গেল? প্রেয় কি? প্রেয় মানে তৎকালীন ভালো বা তৎক্ষণাৎ ভালো যেটা, সেটাকে বলা হচ্ছে প্রেয়। তো আমরা যখন প্রেয়র দ্বারা ঢাকা থাকি, যখন আমরা প্রেয়র দ্বারা ঢাকা থাকি তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে মোহাচ্ছন্ন অবস্থা, মোহ আচ্ছন্ন।
কোনো জিনিসের প্রতি অধিক আকৃষ্ট হয়ে সেই জিনিসের বাইরে আর কিছু না দেখতে পাওয়াকে বলা হয় মোহাচ্ছন্ন অবস্থা। তো এই মোহাচ্ছন্ন অবস্থা কারণ কি? কারণ হচ্ছে অজ্ঞানতা। তাই বলছে যারা ভগবানকে ভুলে গেছেন, তারা ভগবানকে কারা ভুলে গেছেন? যারা জড় জগতের মধ্যে খুব ভীষণ ভাবে সংসার জীবনে লিপ্ত হয়ে আছে, তারা ভগবানকে ভুলে যাবে। তাই ভগবান এক জায়গায় বলছে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার। কি বলছে? কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, মানে এই জড় জগৎ হচ্ছে মায়ার জগৎ। এই জড় জগৎটা কি? অন্ধকার। আর কৃষ্ণকে সূর্য। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তার মানে মায়া কোথায় থাকে? কৃষ্ণ যেখানে দাঁড়িয়ে আছে তার পিছন দিকটায় থাকে। যেখানে ভগবান দাঁড়িয়ে থাকে তার পিছন দিকটা অন্ধকার। তো ভগবানের সামনের দিকে তো আলো পড়ছে, সামনের দিকে আলো ছড়াচ্ছে, তাহলে পিছন দিকটা অন্ধকার, সেখানে মায়া থাকে। তো তাই বলছে যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেখানে আলো থাকে সেখানে যেমন অন্ধকার থাকে না, যেখানে ভগবান থাকে সেখানে জড়জাগতিক মোহাচ্ছন্ন অবস্থার কোনো সম্ভাবনা থাকে না। তাই ভগবান যেখানে থাকে সেটা সেই জায়গাটা হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ। তাই ভগবান, ভগবান মানেই হচ্ছে জ্ঞান। আর জ্ঞান যদি আমাদের যদি জ্ঞান না থাকে তার মানে ভগবানও নেই। তার মানে জ্ঞান মানে ভাববেন না যে আমি প্রচুর বই পড়ে প্রচুর জেনে গেছি, সে জ্ঞান নয়। জ্ঞান হচ্ছে ভগবান সম্বন্ধে আসক্তি, ভগবান সম্বন্ধে ভাব, ভগবান সম্বন্ধে জানা। যা কিছু এনিথিং পার্টেনিং টু গড ইজ জ্ঞান। যা কিছু ভগবান সম্বন্ধে সবই আমাদের জ্ঞান। ঠিক? তো তাই যারা ভগবানকে ভুলে গেছে তারা অবশ্যই মোহাচ্ছন্ন, কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনোই মোহাচ্ছন্ন হয় না। যারা সবসময় আলোর মধ্যে আছে তাদের অন্ধকার দেখে কখনো ভয় হয় না। ভগবদ গীতাতে বলা হয়েছে সর্বজ্ঞান প্লবেন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি এবং নহি জ্ঞানেন সদৃশং জ্ঞান সদৃশম সদৃশম। আমরা পড়লাম না 4 নম্বর অধ্যায়ে পড়েছে এই শ্লোকটি। হ্যাঁ, সর্বং জ্ঞান প্লবেন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি এবং নাহি জ্ঞানেন এবং নাহি জ্ঞানেন সদৃশম। এ মনে পড়ছে 4 নম্বর অধ্যায়ে আমরা পড়লাম, কোথায় গিয়ে পড়লাম? জ্ঞানের সম্বন্ধে, জ্ঞানের মহিমা সম্বন্ধে বলতে গিয়ে আমাদের এটা পড়ানো হলো। আমরা পড়লাম, এক মিনিট আমি বলেই দিচ্ছি কত নম্বর। 4 নম্বর অধ্যায়ের আমরা কদিন আগেই পড়লাম এই শ্লোকটি, যে জ্ঞানের জ্ঞানের তরণীতে বসে আমরা পার হয়ে যেতে পারবো। পড়লাম না যে জ্ঞানের প্লবনে আমরা সমস্ত প্রকার আমাদের অজ্ঞানতা দূর হতে পারবে। হুম। তো এইভাবে আমরা, যেহেতু এটা আগের চ্যাপ্টারের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই আমরা কি করছি, আমরা জ্ঞানেরও মহিমাকে মাঝে মাঝে টেনে এনে আমরা এখানে পড়ছি। ঠিক আছে? এটা আমাদের ওকে। তো এটাকে আমরা দেখে নেব কোথায় চলে আস শ্রদ্ধাবান বলিতে জ্ঞান তস্মাৎ জ্ঞান সম্ভূত, বললো জ্ঞানের এ দিয়ে সংশয় দিয়ে। আচ্ছা, ঠিক আছে, আমি ওটা দেখে আপনাদের বলবো। হ্যাঁ? হুম। জ্ঞান প্লবনের কথাটি তো পড়লাম, এই তো পেয়ে গেছি 36 নম্বর। ওপি চেদোষি পাপেভ্যো সর্বেভ্যো পাপোকিতম, মানে সব থেকে যদি দুরাচারী ব্যক্তিও হয় তার কি কথা বলছে? সর্বজ্ঞানং প্লবনৈব বিজিনং সন্তরিষ্যসি। কি বললো? সে যদি জ্ঞানের যদি নৌকায় বসে যায় তবুও সে আহ সে দুঃখময় সাগর পার হয়ে যেতে পারে। কে? অতি যদি দুরাচারী ব্যক্তিও হয় তবুও সে পার হয়ে যেতে পারে। এই দুরাচারী ব্যক্তিকে উদ্ধার করার ব্যাপারে ভগবান আর একটি জায়গাতেও বলেছে। কি বলেছে? নয়ের নয়ের 30 নম্বরে বলেছে ভগবান, অতি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাব সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতে হি স। ভগবান বলেছেন যে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার ভজনা করে তাহলেও তাকে সাধু বলে জানবেন। তারপরে তার কি দশা হয় জানেন? বলছে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কন্তেও পতি জানিহি নামে ভক্তা পুনশ্যতি।
ভগবান বললেন সব থেকে দুরাচারী ব্যক্তিও যদি আমার শরণাগতি নেয় আর সে যদি আমার ভজনা করতে থাকে, সর্বদা আমার চিন্তায়, আমার পুজোয়, আমার কথা শ্রবণে, আমার কথা কীর্তনে, আমার কথা বলতে যদি সে ব্যস্ত থাকে, তাহলে তাকে সাধু বলে জানবে। আর অচিরেই সে মহাত্মায় পরিণত হবে। তার পুরনো দোষগুণ সব চাপা পড়ে যাবে। উদাহরণ হচ্ছে আহ বাল্মীকি মুনি, যে রত্নাকর দস্যু ছিল, নারদ মুনির বুদ্ধিতে সে ভগবানের নাম নিতে থাকেন, রাম 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 রাম। তো রাম, তার নাকি নাম মুখ দিয়ে রামও বেরোতো না, মরা 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 বলতে বলতে সে তপস্যা করেছিল। আর সেই তপস্যা তার, যেখানেও তপস্যা করেছিল সেখানে উইয়ের একটি ঢিপি হয়ে গেছিল, উই পোকার। তো উই পোকাকে বলা হয় বল্মিক। তাই বল্মিক দিয়ে যদি বাড়ি তৈরি হয়ে গেছিল, সেই জন্য নাম হয়েছিল তার বাল্মীকি ঋষি। ঋষি বাল্মীকি। এইরকম আরেকটি গল্প আছে, মৃগারী নামে একজন, সেও ব্যাদ ছিল। সে পশু পাখিকে মেরে আধমরা করে মরা দেখতে ভালোবাসতো, যে মারতো আর ছটপট করতো, দেখে ও আনন্দ পেত। তাই একদিন নারদ মুনি বলেছিল যে তুমি এইভাবে মেরে ওদেরকে কষ্ট দিও না, তুমি তুমি এই এই ত্যাগ করো। তো বলছে আমি তো ব্যাদ, আমার কাজই হচ্ছে মারা। তখন বলছে মারতে পারো, কিন্তু তাদেরকে কষ্ট দেওয়া তোমার জন্য নয়। তারপরে জ্ঞান দিয়ে বলে তুমি গঙ্গার তীরে যাও, গিয়ে তুমি ভগবানের নাম করো। তো বলে খাবো কি? বলে খাওয়ার জন্য এত খাবার পাবে তুমি, যে আর তুমি কল্পনা করতে পারবে না। তারপরে সে আর মৃগারী আর মৃগারীর স্ত্রী দুজনে গিয়ে গঙ্গার ধারে তারা ভগবানের পবিত্র নাম নিতে শুরু করেন। এবার যখন করেন তখন গ্রামের লোকেরা বলে আরে ওই ব্যাদ নাকি সাধু হয়ে গেছে, চল দেখে আসি। এবার যখন আমরা সাধুকে দেখতে যাই তখন কিছু না কিছু খাবার নিয়ে যায়, ফল মূল নিয়ে যায়। তো ওইখানে গিয়ে সবাই এত এনেছে যে মৃগারীর ওখানে একটা ঢিপি মতো হয়ে গেছে, বড় স্তূপ হয়ে গেছে ফল খাবারে। নারদ মুনি এসছে, এসে এবার জিজ্ঞেস হচ্ছে মৃগারী তোমার কি খাবার দাবারে কিছু অভাব হচ্ছে? বলছে না প্রভু, এত এসছে আমি রাখার জায়গা পাচ্ছি না। তখন বলছে তাই মৃগারী এই দুজনকে উদ্ধার করেছিলেন। সরাসরি এই দুটো এক্সাম্পল থেকে পাই, যদি আমাদের কারো পুরনো জীবনে যদি আমাদের ব্যাকগ্রাউন্ড যদি খারাপ থাকে, তবুও যদি আমরা ভগবত ভক্তিতে চলে আসি, সেটা কখনো আমাদের ক্ষতি করতে পারে না। তো তাই বলছে আমরা জ্ঞানের প্লবনে আমরা কি করতে পারি? জ্ঞানাগ্নি আমাদের কাঠকে যেমন পুড়িয়ে দেয় অগ্নি, তেমনি আমাদের জ্ঞান অগ্নি দ্বারাও আমাদের অজ্ঞানতাকে আমরা ভস্মীভূত করতে পারি। তারপরে কি আছে? আচ্ছা, আজকের দিনে আমরা একটা কথা বলি না, স্মার্ট। স্মার্ট বলি না, খুব স্মার্ট ছেলে দেখলি কেমন ভাবে কাটিয়ে বেরিয়ে গেল। স্মার্ট মানে কথার অর্থ হচ্ছে মিথ্যা কথা বলে নিজের কাজটাকে বার করাকে বলা হয় স্মার্টনেস, ঠিক আছে? এটা হচ্ছে মডার্ন টেকনিক, যে কে কত সুন্দরভাবে মিথ্যা সত্যির একটা মোড়ক তৈরি করে নিজের কাজটি বার করে নিতে পারে, সেটা হচ্ছে স্মার্টনেস। তো ভগবান এখানে স্মার্টনেস চায় না, ভগবান কি চায়? প্রকৃত জ্ঞান, সিরিয়াসনেস চাই। আপনারা 4 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকটি একবার মনে করার চেষ্টা করুন। 4 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকটি মনে করার চেষ্টা করুন। শ্লোকটিতে কি বলেছে ভগবান? যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মমো বর্তমানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান বলছে যে আমার ভক্তি করার জন্য স্মার্ট হওয়ার দরকার নেই। কি দরকার? যে যেভাবে যে যেভাবে হৃদয় দিয়ে আমার ভক্তি করছে, তাকে সেইভাবে আমি পুরস্কৃত করি। এখানে আমরা মিথ্যে করে ভগবানের নামে ভগবানকে খুলে রেখেছি, রেখে আমি ভগবান ভগবানের মতো যেন ভগবত গীতা পড়ছে, আর আমি এদিক ওদিকে ঘুরে বেড়ালাম। আর ভগবান পড়ে বুদ্ধিমান হয়ে গেল, সেই বুদ্ধি আমাকে দেবে? কখনো দেবে না। ভগবান কি বলছে? যে যেভাবে আমার ভজনা করে, আমি তাকে সেইভাবে আমি তার ভজনা করি। ভাবতে পারছেন? মানে আমরা সামান্য যদি ভগবানের দিকে যদি একটু আকৃষ্ট হয়, ভগবানও আমাদের দিকে ততখানি হবে। তাই তো আমরা ইউ এর উদাহরণ দিয়ে বলেছিলাম, ইউ ইংরেজিতে ইউ লেখা হয় না, ইউ ইউ কে যদি উল্টো করে দিন, নিচটাকে উপরের দিকে করে দিন, তাহলে দরজার আর্কের মতো হয়ে যাবে, তাই তো? এবার মাঝখান দিয়ে কেটে দিন, কেটে দিয়ে দুটোই দেখবেন যে আধখানা আধখানা করে বাঁক হয়ে আছে, তাই না? এরকম ভাবে একটা আর্ক মতো বানিয়েছে ইউ। এবার আপনি যতখানি বেন্ড হবেন, ভগবানও ততখানি বেন্ড হবে। তার মানে ইউ ফরমেশনও সবসময় করবে। আপনি যদি সোজা হয়ে থাকেন, ভগবানও সোজা হয়ে থাকবে। তখন আর ইউ হবে না, এইচ এর মতো হয়ে যাবে, তাই তো? সিঁড়ির 2 ডান্ডার মতো হয়ে যাবে। তাই ভগবান বলছে যে যেভাবে আমাকে চায়, যে যেভাবে আমাকে চায়, আমি তাকে সেইভাবেই আমি তাকে পুরস্কৃত করি, ততখানি। তো তাহলে আমাদের
ভগবান ভক্তির প্রতি এই জায়গাতে আমাদের বিশ্বাস দৃঢ়তা একটু বেড়ে যাওয়া উচিত, তাই না? যে আমরা সামান্য যদি একটুও যদি ভগবানের জন্য এগিয়ে থাকি, ভগবান কিন্তু ততখানি তার ডবল আমাদের দিকে এগিয়ে চলে আসছে, তাই তো? এইরকম এটা আপনারা 2 নম্বর অধ্যায়ে খুব ভালোভাবে শুনেছেন, 2 নম্বর অধ্যায় 40 নম্বর শ্লোকে, নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যব্যায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। ভগবান বলেছে সামান্য একটুও যদি কেউ ভগবত ভক্তির পথে অগ্রগতি করে থাকে, সে অবশ্যই সে অবশ্যই মহান ভয় থেকে মুক্তি পাবে। আর মহান ভয় কি আমাদের জীবনের সব থেকে বড় ভয় হচ্ছে সরি মৃত্যু ভয়। আর মৃত্যু ভয় থেকে সে মুক্তি পাবে কিভাবে, মৃত্যু ভয় থেকে বাঁচবে কিভাবে? এক তো হচ্ছে মৃত্যু সম্বন্ধে তার ভয় কেটে যাবে, আর 2 নম্বর সে ভগবান সম্বন্ধে যদি তত্ত্ব জ্ঞান পেয়ে যায়, তাহলে কি হয়, ভগবান সম্বন্ধে যদি জন্মকর্ম সম্বন্ধে জেনে যায়, কোন ফর্মুলাটা লাগে, 4-9 লেগে যায়। 4-9 কি বলছে? 32টি শ্লোকের মধ্যে পুরো দেওয়া আছে, আমি যা কিছু বলি সব 32টি শ্লোক দিয়ে বলি। কি বলছে 4-9? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুনা। তো যারা এই 32টি শ্লোক পড়ে ফেলেছেন না, তারা ভগবদ গীতা পুরো হাতে পেয়ে গেছেন, একটু আবার যারা পড়েননি আবার রিভিশন। হ্যাঁ, তাই ভগবানকে যদি একটুও জেনে যেতে পারে কেউ, তাহলে সে পরম মৃত্যু ভয় থেকে সে মুক্ত হতে পারে। তো ভগবান এইভাবে তার ভক্তদেরকে সামনে নিয়ে চলেন, চিন্তার কিছু নেই। আপনারা যদি কোনোভাবে মানে কোনোভাবে যতখানি আপনারা এগিয়েছেন, জানবেন ভগবান ততখানি আপনার দিকে এগিয়ে চলে এসছে। আপনাকে মেপে দেখতে হবে না যে আপনি কতখানি এগিয়েছেন, আয়নার কতখানি দূরে দাঁড়িয়ে আছেন। আপনার প্রতিবিম্ব দেখেই বুঝতে পারবেন আপনি আপনার থেকে কতখানি দূরে আছেন, তাই তো? তো ভগবানও সেই রূপ আপনাদের কাছাকাছি চলে আসবে যতক্ষণ আপনারা ভগবানের কাছে যেতে শুরু করবেন। ভগবান বলছেন যে 7 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলছেন যে বহুনাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে। বহু জন্মের পরে জ্ঞানমান ব্যক্তিরা, যাদের জ্ঞান, আমরা যাদের ভৌতিক জ্ঞানে পরিপুষ্ট, যারা এমএসসি এমটেক পিএইচডি ফিএইচডি সব অনেক কিছু করেছেন, ভৌতিক জ্ঞানে একদম পুষ্ট, তারা বারবার জন্মগ্রহণ করেন। কারণ কি জানেন? ভৌতিক জ্ঞানে যারা পুষ্ট হয় তাদের একটু অহংকার বেশি থাকে। কারণ কি? অহংকার বেশি থাকার কারণ কি? তারা জানে আমরা জ্ঞান দিয়ে সব কিছুকে আমরা আমরা হ্যান্ডেল করতে পারবো, সব কিছুকে আমরা কাজটা বার করে নিতে পারবো, কারণ আমাদের কাছে জ্ঞান আছে। তো এইভাবে অনেকবার তারা জীবন ধারণ করে, আর প্রত্যেকবার জ্ঞানী হিসাবে জন্মগ্রহণ করে। করতে 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 একবার বুঝতে পারে, কি বুঝতে পারে, যে বাসুদেব সর্বমিতির স্বমাহাত্মা সুদুর্লভ। সে বুঝতে পারে বাসুদেব ভগবান কৃষ্ণ সবকিছুর কারণ। আর সবকিছুর কারণ যখন সে জেনে যায়, তখন সে ভাবে যে আমি এই যে জ্ঞানের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই বোঝার মধ্যে তো আসল জিনিসটা কিছু নেই। তখন সে ভগবানের শরণাগতি লাভ করে। তাই ভগবান বলছে বহু নাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদুর্লভ। এইরকম মহান আত্মা অত্যন্ত দুর্লভ। পরের শ্লোকটার মধ্যে আমরা প্রবেশ করছি। তদ্বুদ্ধয়, পড়ুন আমার সামনে, তদ্বুদ্ধয় তদ্বুদ্ধয়স পড়ুন, তদ্বুদ্ধয়স তৎবুদ্ধয়স পড়ুন আমার সঙ্গে, পড়ুন 17 নম্বরে, তদ বুদ্ধয়স তদাত্মানন তদাত্মান, পড়ুন তদ্বুদ্ধয়স তদাত্মানস তৎবুদ্ধয়স, পড়ুন তৎবুদ্ধয়স তদাত্মানস। এতদূর পর্যন্ত পড়ুন, তদ বুদ্ধয়স তদৎ মানস তন্নিষ্ঠা তন্নিষ্ঠাস তন্নিষ্ঠাস তৎ। এইভাবে পড়ুন। দন্তেশ্বরগুলোকে যেখানে যুক্ত অক্ষর আছে প্রথমটাকে দ্বিতীয়টাকে আলাদা করে নিন, যেখানে যুক্ত অক্ষরের শেষে দন্তাস্য আছে সেটাকে আমরা টেনে নিয়েছি, নিয়ে কি করছি, সেখানে বিসর্গ এনে দিলে দন্তাস্যটা এমনি উড়ে যায়। কিন্তু আমরা বিসর্গ না দিয়ে দন্তাস্য দিয়ে আমরা পড়বো। কিভাবে পড়বো? তদ্বুদ্ধয়স তদাত্মানস তন্নিষ্ঠাস তৎপরায়ণা। এটি হলো সংস্কৃত যেমন আছে তেমন পড়া। আর যদি আমরা বিসর্গ দিয়ে পড়ি
তদ্বুদ্ধায় তদাত্মানং তন্নিষ্ঠা তৎপরায়ণা। তো আমরা কি পড়বো? তদ্বুদ্ধায় তদাত্মানস তন্নিষ্ঠা তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তু পুনরাবৃত্তিং জ্ঞান জ্ঞানী জ্ঞান নিধূত কল্মষা জ্ঞানী নির্ধূত কল্মষা, জ্ঞান দিয়ে কলমষকে ধুয়ে ফেলতে পারে, তাই বলছে এখানে। তদ্বুদ্ধায়স্তদাত্মানস তন্নিষ্ঠাস তৎপরায়ণা তদ্বুদ্ধায়স্তদাত্মানস তন্নিষ্ঠাস তৎপরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিম জ্ঞানীন ধূত কল্মষা। এই প্রথম লাইনটা আমি কয়েকবার বলছি, 3 বার বলবো, আপনারা আমার সঙ্গে 3 বার বলুন। তদ্বুদ্ধয়স তদাত্মানস তন্নিষ্ঠাস তৎপরায়ণা। আবার বলুন, তদ্বুদ্ধয়স তদাত্মানস তন্নিষ্ঠাস তৎপরায়ণা তদ্বুদ্ধয়স্তদাত্মানস্তন্নিষ্ঠস্তৎপরায়ণা গচ্ছন্তু পুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কল্মষা তদ্বুদ্ধয়স্তদাত্মানস্তন্নিষ্ঠস্তৎ পরায়ণাঃ গচ্ছন্তু পুনরাবৃত্তিম জ্ঞানী নির্ধূত কল্মষা। পড়তে পারবেন এবার? অর্থাৎ কি বললো? যার বুদ্ধি ভগবানের স্থির হয়েছে, নিষ্ঠা সহকারে যার বুদ্ধি ভগবানে স্থির হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন, তিনি তার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে, তিনি মুক্তি মার্গে গমন করেন। হরি বল। শুনুন কথাটি কি বলছে এখানে। খুব গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা এসে থেমে গেছি। আমরা কোথায় এসে থেমে গেছি? যাদের বুদ্ধি ভগবানের স্থির হয়েছে, তদ্বুদ্ধয়াস। কি বলছে? তদ্বুদ্ধয়া, যার বুদ্ধি পরমেশ্বরে স্থির হয়েছে। তারপরে বলছে তদাত্মান, তার মন, তার নিষ্ঠা ভগবানে নিষ্ঠাপূর্বক, তৎপরায়ণ, ভগবানের সম্পূর্ণরূপে আশ্রয় গ্রহণ করেছে। আমরা আশ্রয়ের আর একটা শ্লোক পড়েছিলাম না? মৎকর্ম কিত মত পরমো মৎকর্ম কিন মত পরমো মদ্ভক্ত সঙ্গ বর্জিতাঃ নিরাবৈর সর্বভূতেষু যশা মামেতি পাণ্ডব। তো এখানে বলেছিল তৎকর্ম মৎকর্ম কিন মত পরমো, মত পরম আমাকে জীবনকে পরম লক্ষ্য বানাও, মত ভক্ত আমাকে আমার ভক্ত হও, সঙ্গ বর্জিত, ভৌতিক সঙ্গ ত্যাগ করো। তাই এখানে কি বলছে? যার বুদ্ধি ভগবানে স্থির হয়েছে, যার বুদ্ধি কোথায় পেলাম আমরা বুদ্ধি কোথায় পেলাম? তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম। তো সবসময় ভগবানের ভজনা করাতে ভগবান আমাদের বুদ্ধি দিয়েছে, আর সেই বুদ্ধি যখন আমরা ভগবানে স্থির করছি, তাই কি বলছে? তদ্বুদ্ধয়স্তদাত্মানস তন্নিষ্ঠা তৎপরায়ণাঃ গচ্ছন্তু পুনরাবৃত্তিম জ্ঞানিনার্ধূত কল্মষা। যার বুদ্ধি ভগবানের স্থির হয়েছে, যার ভগবানের চিন্তায় মন একাগ্র হয়েছে, যিনি নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, যার নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে তার জীবনের আশ্রয় রূপ গ্রহণ করেছেন, জীবনের পরম লক্ষ্য রূপে যিনি গ্রহণ করেছেন, তার সমস্ত কলুষ, তার মধ্যে যত পাপ, যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছিল, সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে, ধূত মানে ধোয়া হয়ে গেছে, হয়ে সে কি হয়েছে? এইভাবে সে মুক্তি মার্গে গমন করেন। তাহলে ভগবানের কাছে গমন করার একটা রাস্তা কি বলল? যার বুদ্ধি সম্পূর্ণভাবে ভগবানের নিষ্ঠা সহকারে স্থির হয়েছে, যে মন ভগবানে লাগিয়ে দিয়েছে, যে ভগবানকে জীবনের একমাত্র আশ্রয় বলে মনে করেছে, তার কি হচ্ছে? সে সমস্ত কলুষ, তার জ্ঞানের, তার মনের মধ্যে যত ধরনের পাপ ছিল, অভদ্রতা ছিল, সমস্ত কলুষ
একবারে ধুয়ে সাফ হয়ে গেছে, আর সে এবার ভগবানের মুক্তি মার্গে সে প্রবেশ করতে পারে। দারুণ না শ্লোকটি? দারুণ শ্লোক। এই শ্লোক আপনাদেরকে প্রত্যেকটা অক্ষর যখন আপনারা বুঝবেন এবং আপনারা নিজেদের প্রতি যেগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে কিভাবে আপনাদের ভিতরের কলুষ আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই জ্ঞান হচ্ছে ওয়াশিং মেশিন। একবার জ্ঞানের মধ্যে যদি ডুব দিয়ে দিতে পারেন, আপনার জামা কাপড় মন শরীর সব ধুয়ে পবিত্র হয়ে যাবে, তাই তো? তাই বলছে জ্ঞানের তরণীতে বসলে আপনি যেমন এই দুঃখময় সাগরকে পার করতে পারবেন, তেমনি জ্ঞানে ডুব দিলেও আপনি জ্ঞানের দ্বারা, জ্ঞান আর বুদ্ধি দুটো আলাদা জিনিস, আপনাদের কি জানতে হবে? জ্ঞান থেকে বুদ্ধি উৎপন্ন হয়। যদি জ্ঞান না থাকে তাহলে বুদ্ধি হবে না, জ্ঞান থেকে বুদ্ধি উৎপন্ন হয়। তাই যাদের বুদ্ধি ভগবানের স্থির হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন, তার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং এইভাবে তিনি মুক্তি মার্গে গমন করেন। তদ্বুদ্ধয়া তদত্মানস্তন্নিষ্ঠা তন্নিষ্ঠা তৎপরায়ণাঃ গচ্ছন্ত পুনরাবৃত্তিম জ্ঞানী নির্ধূত কল্মষাঃ। ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব। সম্পূর্ণ ভগবদ গীতা শ্রীকৃষ্ণের ভগবত্তার কথাই ঘোষণা করে। সমস্ত বৈদিক শাস্ত্রেও সেই একই কথা বলা হয়েছে। পরতত্ত্বের অর্থ হচ্ছে পরম বাস্তব, যাকে তত্ত্ববিদেরা ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে জানেন। ভগবান পরতত্ত্বের শেষ কথা, যার ঊর্ধ্বে আর কেউ নেই। ভগবান কি বলো? মত্ত পরতরম নান্নাথ কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদম পত্যম সূত্রে মনি গণাইব। সাতের 3। তো ভগবান কি বলছে? না, 7 ওটা। ভগবানের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, সেটি ভগবান বলেছেন মত্ত পরতরম নান্নাথ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্ম হি প্রতিষ্ঠাহম। আমি ব্রহ্মের প্রতিষ্ঠাতা, আমি ব্রহ্মের আশ্রয়, মানে ভগবান ব্রহ্মের আশ্রয়। ব্রহ্ম যাকে আমরা পরম ব্রহ্ম বলছি, সেটি ভগবানের আশ্রয়ে থাকে। আসলে ভগবানকে 3টে ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পরমাত্মা, তারপরে হচ্ছে ব্রহ্ম, আর তারপরে হচ্ছে পরম ব্রহ্ম। ব্রহ্ম তো আমাদের আত্মাকেও বলা হয়। তা পরমাত্মা, পরম ব্রহ্ম আর হচ্ছে ভগবান। এই ব্রহ্ম হচ্ছে ব্রহ্ম জ্যোতি। ব্রহ্ম মানে হচ্ছে ভগবানের অঙ্গ কান্তি। একটা আলো রাখলে, একটা মোমবাতি জ্বালালে তার আলো, ওই যে মোমবাতির অগ্নিশিখার পাশটা যে আলোকিত চকচকে আলো থাকে না, সেটি হচ্ছে ব্রহ্ম। তার মানে ব্রহ্ম যেখানে ব্রহ্ম জ্যোতি দেখছেন, তার পিছনে কেউ আছে, ওই জ্যোতির প্রস্তুতকারক, তিনি হচ্ছেন ভগবান। তাই আমরা যখন ঈশ উপনিষদ পড়বো, ঈশ উপনিষদের একটা শ্লোকে আমরা পড়বো ভগবানকে ভগবানকে তার ভক্ত অনুরোধ করছে যে হিরণ্যময় পাত্রে নয়, হিরণ্য মানে হচ্ছে সোনা, সোনার মতো ঝলঝল করছে, একবার চকচক চকচক করছে, এরকম অগ্নি যেন চলে আসছে। তাই বলছে ভগবানকে, বলছে ভগবান তোমার মুখের সামনে থেকে সেই জল জ্বলে সোনার পাত্রটি শোনাও, যেটা প্রচন্ড জোরে জ্বলছে, যেটার জন্য তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি সেটা সরালে তবেই আমি দেখতে পারবো। তার মানে কথার অর্থ হচ্ছে আমরা যদি ব্রহ্ম জ্যোতিরও বিয়ন্ডে যদি ভাবতে পারি, তবেই ভগবান সম্বন্ধে আমরা কিন্তু চিন্তা ভাবনা করতে পারবো। কিন্তু যদি আমাদের পরমাত্মা পর্যন্ত আমরা জীবনকে স্থির করি, সেই জন্য আপনারা যারা ভগবদ গীতা পড়ার সময় আপনারা বলেন না ওং নমো পরমাত্মানেই নমো, তো আমি আপনাদের কখনো কখনো বলেছি না পরমাত্মা নেই আমাদের বলার প্রয়োজন নেই, আমাদের বাসুদেবই বলবো আমরা। কারণ আমরা পরমাত্মা মানে ভগবানের একটা লেভেলে গিয়ে স্থির হয়ে যাচ্ছি। ভগবান তো অসীম, কোনো লেভেলের মধ্যে নেই। তাই আমরা বাসুদেবেই চলে যাব, যিনি সবকিছুর মালিক। একদম পরিষ্কার নামে আমরা প্রধানমন্ত্রী বলবো না, আমরা নরেন্দ্র মোদী বলবো। ঠিক এইভাবেই আমরা ভগবানের আরো কাছে হওয়ার চেষ্টা করব। প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলে অ্যাপ্রোচ করলে যে কোনো প্রধানমন্ত্রীকে বলা হয়, তাই না? কিন্তু যখন নরেন্দ্র মোদী বলেন, তখন একজন ব্যক্তিকে পার্টিকুলার। তো ভগবান একজন প্রকৃত ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন কৃষ্ণ। তাই আমরা ওং নমো ভগবতে বাসুদেবায় নমো বলবো। ওকে, তো এখানে আমরা কি জানছি তাহলে? আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। ভগবান কি বললেন? নির্বিশেষ ব্রহ্ম আমারই আশ্রয়। সুতরাং শ্রীকৃষ্ণের সর্বতভাবে পরম তত্ত্ব, যার মন বুদ্ধি নিষ্ঠা আশ্রয় ভগবান কৃষ্ণতে নিত্য কেন্দ্রীভূত, অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত। আপনারা যারা
সম্পূর্ণরূপে ভগবানের শরণাগতি লাভ করে ফেলেছেন, তারা একদম চোখ বন্ধ করে ভাবতে পারেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছেন। তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মনাং তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। 7-28। দিলীপ প্রভু সেদিন লিখলেন 7-28, 10-10 আর 8-15 ট্রায়াঙ্গেল। যখনই 7-28 বলবেন সঙ্গে সঙ্গে 10-10 চলে আসবে আর 8-15 চলে আসবে। তো তাই ভগবান বললেন যে অর্থাৎ যিনি সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত, কি বললাম, তেষাং অন্তগতং পাপং, যাদের পাপ সম্পূর্ণভাবে দূরীভূত হয়েছে, সম্পূর্ণভাবে, তারাই কিন্তু ভগবানের ভজনা করতে পারে। তার মানে আপনি যদি ভগবানের ভজনা করার চেষ্টা করতে পারছেন না, তার মানে যাবেন আপনার মধ্যে এখনো ইম্পিউরিটি ঢুকে বসে আছে, আপনি এখনো ধুয়ে সাফ করতে পারেননি। আর এটি কিভাবে ধুয়ে সাফ হবে? ভগবানের নিরন্তর ভজনার মাধ্যমে। ভগবানের নিরন্তর ভজনার মাধ্যমেই আমরা কিন্তু তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মনাং, আর ওইখানে আমরা কি করছি, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম। আবার সেই একই কথাই বলছে ভগবান, বলছে সব সময় ভগবানের ভজনায় যে যুক্ত আছে সে সে কি করবে, বুদ্ধি পাবে, সেই বুদ্ধির দ্বারা ভগবানের কাছে ফেরত চলে যেতে পারবে। মানে একদম ভগবদ গীতার কনসেপ্ট সো ক্লিয়ার, একদম পরিষ্কার, জলের মতো পরিষ্কার, আয়নার মতো পরিষ্কার। কোনো ডাউট থাকা উচিত নয় আপনাদের মনের মধ্যে যে ভগবদ গীতা কি বলতে চেয়েছে আমাদের। একদম পরিষ্কার ভাবে ভগবান এই কথাটি বলতে চেয়েছে, ভগবানের ভক্ত হও, ঝামেলা থেকে উদ্ধার হয়ে যাও। এই মানব জীবন বারবার বারবার পশু জীবন, গাছপালা, পশু পাখি, কুকুর, শিয়াল, ভেড়াল, কৃমি, এইরকম বিভিন্ন জীবনের মধ্যে আমরা বারবার বারবার ঘুরতে 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 ফাইনালি এসে মানব জীবন পেয়েছি। এবং মানব জীবনেরও সর্বশ্রেষ্ঠ অবস্থাতে আছেন আপনারা, যখন ভগবদ গীতার পরম জ্ঞান পাওয়ার মতো অবস্থায় এসে গেছে। আর এইরকম অবস্থার পরেই আমরা নেক্সট স্টেপ আমাদের হচ্ছে মুক্তির। তাই আমরা এই অবস্থাটাকে কোনো অবস্থাতে নষ্ট করবেন না। অনেক জন্মের পুণ্য ফলে এই জিনিসটা প্রাপ্ত করা গেছে। কি প্রাপ্ত করা গেছে? মানব জন্ম পাওয়া গেছে। লব্ধা সুদুর্লভম বহু সম্ভাবান্তে মনুষ্যমর্ত দমনিত্যম অপি ইহ ধীর তুন্নং যতেত না পথে অনুমৃত্যু যাবান নিশ্চয়াশয় বিষয় খলু সর্বত্র। অনেক জন্মের পরে এই ছোট মানব জীবন পাওয়া গেছে। এটি হচ্ছে ভাগবতমের 9 নম্বর ক্যান্টের 11 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোক। অনেক অনেক জন্মের পরে আমরা এই লব্ধা সুদুর্লভম ইদম পেয়েছি, আমরা এই মানব জীবন পেয়েছি। তাই আপনারা একটু বুদ্ধিমান হয়ে যান, এই জীবনটাকে সঠিক কাজে লাগান, একটু কোনো অবস্থাতে যেন স্লিপ না করে। পরের শ্লোকে যেতেই পারলাম না, 18 নম্বরের বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে। কমিউনিস্টের কথা বলবো ভেবেছিলাম আজকে, আমরা সবাই বাঙালি, সবারই মনের মধ্যে কমিউনিজম আছে, এই কমিউনিস্টের কথা কালকে বলবো। হ্যাঁ, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সফাকে চ পণ্ডিতাহা সহদর্শিনা। হ্যাঁ, ভগবান বললেন আমার থেকে বড় কমিউনিস্ট আর কেউ নেই। ওকে, তো কালকে আমরা কমিউনিজম করবো। তো এই থাকলো, কটা হলো আজকে? 2টো শ্লোক, 3টে, 2টো শ্লোক, এগোনো যাচ্ছে না। মানে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে এই কথাটা বাদ চলে যাবে, এই কথাটা বাদ চলে যাবে, এই কথাটা বাদ চলে যাবে। হরে কৃষ্ণা, বুঝতে পারা যাচ্ছে? হরে কৃষ্ণা। আজকে এখানে ক্লাস শেষ। বুঝতে পারলেন? কিছু বোঝা গেল আমরা কোথায় আছি, কি অবস্থায় দাঁড়িয়ে আছি? না মাথার মধ্যে চলে যাচ্ছে? আপনাদের সব মিউট করে রেখেছি তাই তো? হ্যাঁ, কারণ আপনাদের অ্যাক্সেসও আমি কেটে রেখেছি। এবার আপনাদের আনমিউট করার অ্যাক্সেস দিলাম, ইচ্ছে করে আমি মিউট করে রেখেছিলাম আপনাদেরকে। এবার আনমিউট করে বলতে পারেন। ভালো লাগছে প্রভুজি। বলুন মাতাজি, বলুন। বলছি খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? ওকে, ভালো লাগাটাকে বাঁচিয়ে রাখুন, ভগবানের কথা শুনুন, আর অন্যদেরকে উদ্বুদ্ধ করুন, শোনানোর চেষ্টা করুন। সামান্য যদি কারণ, বলুন। বলছি যে তো মানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে বলতে বলতে একটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায় টেনে নিয়ে যাচ্ছেন, তখন সব গুলিয়ে যাচ্ছে। একটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায় চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বলছেন ওইটা ইয়ে করতে করতেই এইটার ইয়েটা ভুলে যাচ্ছে। আস্তে আস্তে যদি একটু হয় খুব আরো ভালো লাগে, খুব সুন্দর লাগে শুনতে। একটু আস্তে আস্তে যেতে হবে, এই তো 2টো করে শ্লোক পড়ছে একদম স্পিড। পড়ছেন ঠিক আছে, ওর সঙ্গে যে এই এক্সাম্পল গুলো টানছেন, উদাহরণ গুলো দিচ্ছেন, এত ভালো লাগছে ওখানে, ওর দেখতে দেখতে আমার ইয়ে হয়ে যাচ্ছে। আসল কথা কি বলুন তো, ভালো লাগছে মানে ভগবদ গীতার একটা অধ্যায় পড়ছি না, আমরা সমগ্র ভগবদ গীতায় বিচরণ করছি। ভগবদ গীতা
কখনো কখনো ভাগবতমেও চলে যায়। আমরা তো সম্পূর্ণ এখন কমপ্লিট করে উঠতে পারিনি ভগবত গীতাটা, যার জন্য আমরা কিছু মানে এত তাড়াতাড়ি হচ্ছে, সেই জন্যই বলছি, অন্য আদার্স কিছু না। না না, আমরা ঠিক এখন আছে, এইভাবেই কিন্তু আপনারা অজ্ঞাত স্বরে আপনারা কিন্তু 10 নম্বরে চলে যাচ্ছেন, অজ্ঞাত স্বরে 7 নম্বরে চলে হ্যাঁ, যাচ্ছেন। হ্যাঁ, ঠিক। যাচ্ছেন। আপনি যেভাবে বলছেন, আমি একদমই আপনার সঙ্গে মতামত একমত। বলছি যে এত মানে হচ্ছে, আমরা সম্পূর্ণ মানে এইটা পড়ার পর যখন তারপরের থেকে আরম্ভ করব, আপনি আমার অনেক আগে এগিয়ে গেছেন। আমি বইটা পরে পড়াতে পড়ছি, একটা হ্যাঁ। কাজ সম্পূর্ণ সবসময় যে সময় পাচ্ছি তা না বুঝি। সত্যি কথা বলতে, যখনই সময় পাই তখন 1 পাতা বা 2 পাতা এরম ভাবে পড়ি। পড়ুন, মানে এখন সেটা হয়নি, কিন্তু আপনার সঙ্গে আমি সহমত যে আপনি সবটা সম্পূর্ণ বইটা নিয়েই করছেন। প্রত্যেক দিন আমি পুরো আপনার সঙ্গে সেই 7ম অধ্যায়ে চলে যাচ্ছি, 9ম অধ্যায়ে চলে যাচ্ছি, গিয়ে ওটা দেখে নিচ্ছি। আমি অতদূর এগোতে পারিনি বলেই ওটা দেখে নিচ্ছি। এমনি আপনার ঠিক মানে আছে, আমি ওটা এখন নৌকাতে পরে বসে থাকুন প্রভু, নৌকাতে বসে থাকুন, ঢেউ তোলপাড় না, করতে না। থাকবে, তোলপাড় করতে থাকবে, ঠিক বৈতরণী বলছি পাবে। বলছি আমরা আমরা তো শুধু পড়ছি, কিন্তু আমরা তো অন্তরঙ্গ করতে পারছি না। এখানে ভুলটা হচ্ছে আমাদের একটু। অন্তরঙ্গ করতে হ্যাঁ, একটু দেরি হচ্ছে আর কি। একদম ঠিক। শুধু বইটাই পড়ে যাচ্ছি, বইটাই পড়ে যাচ্ছি। আর প্রভুজি আমাদের মূর্ত থেকে আমরা যেতে চাইছি মূর্ত থেকে বিমূর্ত, আর প্রভুজি মূর্ত থেকে বিমূর্ত, বিমূর্ত থেকে মূর্ত, দুটোকেই আপ এন্ড ডাউন করে মানে করাচ্ছেন। এই জন্য আমরা একটু গুলিয়ে যাচ্ছি। কিন্তু একটু ধৈর্য হ্যাঁ, সহকারে ভাবলে কথাটা ঠিকই, একটু ধৈর্য সহকারে আর কি। আমরা যেভাবে আমরা শিক্ষার ট্রেন্ডে পেয়েছিলাম যে মূর্ত থেকে বিমূর্ত যাওয়া, আর এখন বিমূর্ত মূর্ত দুটোই এই হচ্ছে আর কি। আর একটু ধৈর্য রাখুন। হ্যাঁ, হ্যাঁ, এমন মনে জিনিস হাতে পৌঁছে যাচ্ছে, এমন জ্ঞান। আপনারা মাত্র 5টি অধ্যায় কমপ্লিট করেছেন, এখনো তো আপনারা ভক্তি যোগে প্রবেশ করেননি, আপনারা জ্ঞান যোগের ভিতরে ঢোকেননি, শুধু নারকেলের ছাল ছাড়াচ্ছেন এখন, ঠিক আছে? এখনো মালা কাটেননি, শ্বাস বেরোয়নি, জল বেরোয়নি, বুঝলেন? গন্ধে, হ্যাঁ, ঘ্রাণে নয় অর্ধভোজনং। এখন এই অবস্থাতে আছেন, কিন্তু কোনো চিন্তা নেই, আপনারা এখন এখন একদম প্রভুজি দেখবে অনেক উপরওয়ালার কৃপা ছাড়াটা হবেই না, কোনো মতেই হবে না। না, যতক্ষণ না কোনো মতেই হবে না। কৃপা না হয়। আপনাদের এত সকলের জিনিস। আপনাদের সকলের উপরে কৃপা আছে, তাই ভগবদ গীতার ক্লাসে যুক্ত হয়েছেন, ঠিক আছে? আপনারা সবাই কৃপাধন্য, ভগবানের কৃপাধন্য, তাই ভগবদ গীতার ক্লাসে যুক্ত হয়ে, সকলের দ্বারা সম্ভব নয়, সবাই ততখানি সৌভাগ্যশালী নয়, আমি বলছি আপনাদেরকে। হ্যাঁ, অল আর নট ফরচুনেট লাইক ইউ, ঠিক আছে? অনেকেই নয়। তো আপনারা তাই ভাববেন যে ভগবানের পরম দান, যার জন্য আপনারা এটা করতে পারছেন, ঠিক আছে? যে কদিন আছে এই- চালিয়ে এইভাবে চলুক প্রভুজি, এইভাবে চালিয়ে যাই, আর কি এইভাবে করবো। যতক্ষণ কভার করুন, তারপরে আপনারা দেখবেন প্রত্যেকে একটা করে সেন্টার খুলে ফেলবেন আপনারা। 41টা দিন চালিয়ে 41টা দিন চালিয়ে যান, আপনাদের শুধু প্রভুজি বলুন। প্রভুজি দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে যোগ প্রপদ্যন্তে মায়া মেত্রাং তরন্তে, এইভাবেই পার হয়ে যাব। সাতের এটি হচ্ছে 14 নম্বর শ্লোক, ঠিক আছে? হ্যাঁ। একদম খুব স্পষ্ট ভাবে বলেছেন, দৈবী হইসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবানের এই দৈবী প্রকৃতির মায়া থেকে বেরোনো খুব কঠিন, কিন্তু কিন্তু মামেব যোপপদ্যন্তে, ভগবান বলছে মামেব যোপপদ্যন্তে মায়ামে তিংতরন্তিতে, যে ভগবানের শরণাগতি লাভ করে ফেলেছে, সে অবশ্যই এই দুঃখময় এই মায়ার জগৎ থেকে খুব সহজেই বেরিয়ে যেতে পারে। একদম ট্রু রিয়ালাইজেশন, বাস ধরে রাখুন, এই এই উপলব্ধিগুলোকে ধরে রাখুন, এটাই দরকার, এটাই দরকার। আমাদের জ্ঞানটাকে ব্যবহার করতে হবে, জ্ঞানের তরণীতে বসতে হবে। জ্ঞানের তরণী বয়ে চলে গেল দেখে নিলাম না, জ্ঞানের তরণীতে বসে পড়তে হবে, আর এই জ্ঞানটিকে উপলব্ধির স্তরে নিয়ে যেতে হবে, বাস, এভরিথিং ইজ ডান। একদম হবেই, সব উদ্ধার হয়ে যাবে, কারোর রক্ষে নেই, সবাই লিবারেটেড হয়ে যাবে। শুধু আবার মনে রাখতে হবে, যে যথামাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। ভগবান কিন্তু বলেছে যে যেভাবে আমার ভজনা করে তাকে আমি সেইভাবে পুরস্কৃত করি। আমরা যদি নকল করি তাহলে ভগবানও নকল করবে, আমরা যদি আসল হই তাহলে ভগবানও আসল হবে। তাই আমাদেরকে সবাইকে কি হতে হবে? আসল হতে হবে, তাই তো? মনে এবং বাইরে এবং ভিতরে একই রকম হতে হবে। ব্রাহ্মণের যেমন হয় সম দম তপ শৌচং ক্ষান্তির আর্যবম, তার বাইরেটার ভিতরটা এক, তাকে বলা হয় আর্যবম, না সরল, ভিতরে আর বাইরে একই রকম থাকে তারা।
যেন কাঁচের বাক্সর মধ্যে কোনো পুতুল দেখছেন, বাইরে বার করার পরে রং পাল্টাবে না, একই রকম থাকবে। তো কারো কিছু আর জানার আছে? আজকের আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা? এই বারবার প্রসঙ্গে প্রভুজি এই প্রসঙ্গে ঠাকুরেরও একটা খুব সুন্দর উপমা আছে, মানে উনি খুব সুন্দর করে বলেছেন যে জাগতিক বিষয় দিয়ে উনি বেশিরভাগ আধ্যাত্মিক বিষয়গুলো বর্ণনা করেছেন। ওই যে মা কি করে, মা তার সন্তানকে, বাড়িতে প্রচুর কাজ মায়ের, মানে ঠাকুরের সময় তো মায়েদের অনেক বাচ্চা ছিল, প্রচুর কাজ করতে হতো, মানে মায়ের অনেক কাজ, মা এবার প্রচুর খেলনা টেলনা যা পারলেন বাচ্চাকে দিয়ে বসিয়ে দিলেন, নে তুই খেল। এবার বাচ্চা যতক্ষণ খেলবে মা ততক্ষণে কাজ সারতে শুরু করে। এবার বাচ্চা যখন খেলনা ফেলে যখন চিৎকার চেঁচামেচি শুরু করবে, কেউ এসে তাকে আরো খেলনা আরো মানে খাবার দাবার দিল, সে যদি আর তখন না আমি মা যাবো আমি মা যাবো, এবার মায়ের যত ইম্পর্টেন্ট কাজই থাক না কেন মা সব ফেলে এসে সন্তানকে কোলে তুলে নেবে। তাই আমাদের প্রকৃতি দিয়ে রেখে দিয়েছেন ঈশ্বর যে নে তোরা কত খেলবি খেল। এবার আমরা যদি খেলায় মানে খেলা ছেড়ে খেলা, খেলা ছেড়ে খেলা করি ব্যাস। আর যদি খেলা ভালো না লাগে, ওই রামপ্রসাদ সেনের একটা সুন্দর গান আছে যে খেলনা দিয়ে ভুলিয়ে রেখে কোথায় গেলি মারে মাগো তুই, মানে আর কতকাল ঘুরামি ঘূর্ণি পাবে না 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 খেলার তো। ওইটা না, খেলনা দিয়ে ভুলিয়ে রেখে কোথায় গেলি মাগো তুই, মানে লাইনগুলো এরকম যে মানে খেলতে খেলতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার অর্ধেক খেলনা হারিয়ে গেছে, অর্ধেক ভাঙা রয়েছে হাতে, এবার ও তুই এসে মা কোলে কোথায় তুলে গেলি নিয়ে মাগো যা। আমায় খেলনা দিয়ে ভুলিয়ে রেখে? কোথায় কোথায় গেলি গেলি মাগো মাগো আমায় আমার খেলনা দিয়ে? খেলনা দিয়ে ভুলিয়ে রেখে। তা সেই খেলে আমাদেরও ঠিক তাই, যত খেলবো খেলে খেলে ভগবানের বলবে ক্লান্ত খেল আমি। খেল খেল। আর তাই তো যখন আর ভগবান। ভালো লাগবে না, কেঁদে কেটে অস্থির হবো, তখন আর সন্দেশও ভালো লাগবে না, তখনই মা এসে একদম মানে হ্যাঁ, তো সব ফেলে রেখে এসে করে তুলে নেবেন। 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোকে এই কথাটি ভগবান বলছে, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্ময়ান সর্বভূতানি যন্ত্র অরুণানি মায়া। মায়ার যন্ত্রে বসে একটা জীব থেকে আর একটা জীব, একটা জীব থেকে আর একটা জীব, একটা জীব থেকে আর একটা জীবে ঘুরিয়ে বেড়াচ্ছে। তাই ভগবান কি ফর্মুলা দিলেন, সলিউশন কি দিলেন? তমেব শরণং গচ্ছ সর্বভাবেনা ভারত, তৎপশ্চাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তাই তুমি তার শরণে চলে যাও। কার? ভগবানের শরণে চলে যাও। সর্বভাবে না ভারত, বাস অনেক হয়েছে, খুব ঘুরেছো, খুব খেলেছো, একদম টায়ার্ড হয়ে গেছো না, এবার তার শরণে চলে যাও। এবার সে তোমাকে তার দয়াতে তোমাকে পরম শান্তির জায়গা দিয়ে দেবে, তাই না? তো আচার্যরা কি করেন? আচার্যরা কি করে? কঠিন জিনিসকে সহজ করে বলে। ভগবান যে কথাটা বলেছে সেই কথাগুলি আচার্যরা ব্যবহারিক যুক্তি দিয়ে আমাদেরকে বলে, যাতে আমরা খুব সহজেই বুঝতে পারি। আমরা কঠিন কথাগুলো বুঝতে পারি না, তো তাই উদাহরণ দিয়ে বলে। তো এটাই সেই একই কথাই আমরা। তাই আমরা জড়জাগতিক প্রেয়র মধ্যে আমরা ডুবে আছি। আপনাদের বলেছিলাম না 9:30টার সময় বাচ্চা খেলছে, আমরা সব 9:30টার সময় খেলছি, কেউ স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত নই। আমরা ভাবছি কি দরকার স্কুলে গিয়ে, এখনই তো খেলে আনন্দ পাচ্ছে, আবার স্কুলে গিয়ে কি করবো, তাই না? কিন্তু বাবা যে পিঠের পুরে দুঘা দেবে, তখন দৌড়ে চলে যাব স্কুলে, স্নান খাওয়া দাওয়া করে, তারপরে 24 বছর বয়সে বুঝতে পারবো যে বাবা মাঠটা দিয়ে ঠিক করেছে, না হলে কিন্তু আজকে মজদুরি করতাম, তাই তো? তো তেমনই কিন্তু গুরু। এখানে ব্যাপারটা অন্যরকম প্রভু, এখানে ওখানে তো বাবা লাঠির বাড়ি দিয়ে পাঠিয়ে দেয়, কিন্তু এখানে ভগবান যে ছেড়ে দিয়েছেন, এখানে গুরু এখানে লাঠির তো বাড়ি বাড়ি উনি দিচ্ছে দেবেন না না, কেউ। নিজের লাঠির বাড়ি নিজেকেই দিতে হবে। নিজের লাঠি বাড়ি এখন ঠিক, এসে এটা নিজেকেই বুঝতে নিজেকেই হবে। দিতে হবে। এখানে ভগবান দেবেন না, তাহলে তো বাঁচা যেত, তাহলে তো আর আর ভগবান চিন্তাই যে ছিল বাড়িটা না। দিচ্ছে আমরা বুঝতে পারছি না, ভগবান যে বাড়িটা দিচ্ছে আমরা কেউ, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না, আমরা ভাবছি বোধহয় আমাদের কর্মফল। অভাব তো বাড়ি দিচ্ছে ঠিকই। আমাদের জ্ঞানের অভাব, সেই জন্য ভগবান ডান্ডা দিচ্ছে হ্যাঁ, সকাল ডান্ডা দিচ্ছে ঠিক। না, আমি সেই জন্য ইন্টারপ্রেটার লাগে, একজনকে বুঝিয়ে হ্যাঁ, বলে দিতে, সে হচ্ছে গুরু। হ্যাঁ, সে হ্যাঁ, আসে, হ্যাঁ, বুঝিয়ে দেয় যে সকাল বিকেল যে মার খাচ্ছিস, ওই যে তোর পায়ে হ্যাঁ, ব্যথা, ওই যে কানে ডাক্তারের কাছে গেছিলি, নাক দিয়ে রক্ত পড়ছে, ওই যে পিঠে ব্যথা, হাত তুলতে পারিস না, ফ্রোজেন সোলজার, এগুলো সব ভগবান দিচ্ছে, আমরা সেগুলো বুঝতে পারি না। গুরু আমাদের জীবনে আসে, এসে বুঝিয়ে দেয় যে বাইপাস সার্জারি হয়েছে, আর কদিন বাকি আছে, কাজে লাগিয়ে নেবে। ঠিক মনে করি ঠিক। তো হ্যাঁ, এগুলো, এই এখন জ্ঞান ভগবানেরই ভগবান জ্ঞান। যদি ভগবান যদি এইগুলো সময় মতো বুঝাতেন তাহলে তো হতো, কিন্তু সময়ে তো শুধু ওই খেলেই বেড়ালাম। আর তখন যখন ওই কানে ব্যথা, হাতে ব্যথা, হাঁটু কটকট করছে, পা কটকট করছে, তখন ওই ভগবানের দিকে মন মন দিতে দিতে ওদিকে যেই কটকট করে ওঠে আবার মন সরে যায়।
সময়ে বোঝালে তো, সেই 9 বছর বয়সে বোঝালে তো মানে জিনিসটা কত ভালো হতো। তখন তো বোঝাননি, তখন শুধু খেলনা দিয়ে গেছেন, নে খেল খেল খেল। এবার খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছি, এইবার তিনি ডান্ডা মারছেন এখন। প্রভুজি আমি একটু একটু গত যে অন্য প্রসঙ্গে একটু প্রশ্ন করছি প্রভুজি, বলুন। একটু জানা। ওই যে সেদিনে ক্লাসে অনুসারের উচ্চারণটা আর যে চ বর্গ প বর্গ দিয়ে করা হয়েছিল, এটা সমস্ত সংস্কৃত শ্লোকের পক্ষেই তো, না গীতার হ্যাঁ, পক্ষেই? সংস্কৃত ভাষার জন্য। সংস্কৃত শ্লোকটা ভাষা, এটা সংস্কৃত আচ্ছা, ঠিক আছে। সব এইবারে জায়গায়। এই যে শিক্ষাষ্টকমে 4 হুম। নম্বর শ্লোকটা যে ন ধনং বলা হচ্ছে, এটা ন ধনন তাহলে হবে? হ্যাঁ ন ধনন ন জনন হ্যাঁ, ন তারপরেরটা কি? ধনন। হ্যাঁ, উচ্চারণটা আদায় হবে। উচ্চারণটা ধনন, না ধনন, না 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 ধনন, না জনন, জনম। হ্যাঁ আছে তো ওখানে জনম, 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 হ্যাঁ যে ধনম না হ্যাঁ জনম না সুন্দরীম, তাহলে না ধনন না জনন না সুন্দরীম। ঠিক হ্যাঁ আছে। ওই কথা সব হ্যাঁ, জায়গাতে তাই। এই চেত দর্পণং মার্জনং, যে চেত দর্পণ মার্জনং পরে ভ আছে, মানে ওইখানে ম হবে। ন হবে। হ্যাঁ ওই কথাটাই বলছি তো, আচ্ছা, একদম ঠিক আছে। আধা, কিন্তু আধা হবে, পূর্ণ নয়, আধা। শুধু হ্যাঁ ব্যঞ্জন, আধা। কা, খা, ক, ক নয়, ক নয়, ক, খ, এরকম ভাবে ব্যঞ্জনের কাজ করে। ওকে। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, ওকে। আপনারা আশা করি খুব এনজয় করছেন ক্লাস, আপনাদের রিয়াকশন দেখে বুঝতে পারছি। এখনো সময় আছে, মানে ভাববেন না দেরি হয়ে গেছে, এখনো স্টিল টাইম ইজ দেয়ার। এখনো যদি সম্পূর্ণভাবে কাজে লাগানো যায় না, পরীক্ষার খাতাতে বসে আছেন, এখনো আপনার কাছে 8 ঘন্টা সময় আছে। কোশ্চেনের উত্তর যদি ঠিকভাবে লিখতে পারেন তাহলে পরীক্ষায় পাস। হুম, এখনো এখনো সময় আছে। তো লেট আস ডু দ্যাট। ঠিক গুরু আছে। কৃপা হইতে বলো, গুরু কৃপা হইতে বলো, আর উপায় নেই এখন। এইগুলো মাথাতে বসিয়ে রাখতে হবে। আর সেই জন্য আমাদের গুরু আশ্রয় নেওয়া খুব প্রয়োজন। বলেছিলাম না, তদ্বিদ্যে পণিপাতে না পণিপ্রশ্নে না সেবায়া উপদেশ কান্তিতে জ্ঞানাম জ্ঞানাম তত্ত্বদর্শিনাম, 3-34 নম্বরে পড়ে এসেছি 3-4 দিন আগে। হ্যাঁ, গুরুর কাছে গিয়ে গুরু সেবা করে, গুরুকে সন্তুষ্ট করে, গুরুর থেকে পারমার্থিক জ্ঞান নিতে হবে। এই যে ডান্ডা আমাদের পিঠে কেন পড়েনি? কারণ আমরা আমাদের গুরুর শরণাগতি আমাদের হয়নি বলে। কোনোভাবে যদি গুরুর শরণাগতি হতো, গুরু ডান্ডা মেরে আমাদের শিখিয়েই দিতই। তো যদিও বেটার লেট দ্যান নেভার, আপনারা ঠিক রাস্তায় করছেন। দেখুন, ভগবানের কৃপা পাবেন আপনারা। ওকে, ক্যামেরা অন করুন যারা যারা পারবেন। সংখ্যা 47 হচ্ছে না, না হোক। আমাদের কাছে দুধ মেরে ক্ষীর যদি হয়, যতজন আছে সেটাই ভালো। অন করুন, ক্যামেরা অন করুন। আর যারা যারা সাইলেন্ট থাকেন, পিছনের বেঞ্চে বসে আছেন, তাদেরও কথা শুনতে চাই আমি। হরিবল। প্রভু। হ্যাঁ হ্যাঁ, প্রভুজি পিছনের বেঞ্চেই আমরা বসে আছি তো প্রভু, আমরা পিছনের বেঞ্চেই বসে আছি। পিছনের বেঞ্চের কথা শুনতে চাই। চালাক ছেলে গ্রহণ করে প্রভুজি, খুব চালাক ছেলে ওরা, পিছনে বেঁচে থাকলেও চালাক ছেলে। কোথাও দেখছি রনিতা মাতাজির ক্যামেরা অন হলো, কবিতা দলুই মাতাজি অন করেন, দেবাশিস প্রামাণিক প্রভুজির অন হয়েছে, আর শিওমি আছে, মাতাজির নাম দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, দেবাশিস না ভাস্কর দাস প্রভুজি জয়েন করেন। প্রভুজি চিনি আমি প্রভুজিকে। দীপ্তি শাহ মাতাজির ক্যামেরা অন হলো। তো আপনাদের এই এই মাতাজিকে চিনতে পারলাম না, কবিতা দলুই মাতাজি নাকি? আপনাকে চিনতে পারলাম। যাই হোক। তো আপনাদের আপনাদের হ্যাঁ হ্যাঁ, কবিতা দলের মাতাজি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এই মাতাজিকে শিওমি নামটা দেখতে পেয়ে বুঝতে পারলাম না মাতাজিকে। আমাকে চিনতে পারছেন না? না, হরে চিনতে, কৃষ্ণ। নাম বললে চিনতে পারবো। কবিতা দলের মাতাজিকে কবিতা দোলই, কবিতা দোলই। আপনাকে দেখতে পাচ্ছি। আর একজন মাতাজি যিনি কথা বলতে গেলেন, আপনার কথা আসছে মাতাজি। হ্যাঁ, বলুন এবার। ইন্দ্রাণী রায়। আচ্ছা, ইন্দ্রাণী রয় মাতাজি। ওকে, আপনার নামটা আমি ঠিক করিয়ে দেবো, ইন্দ্রাণী রয় মাতাজি। আচ্ছা, আর একজন মাতাজি আসছেন না, যে টাইগার লেখা থাকতো, টাইগার মাতাজি কি সর্বরী মাতাজি তো দেখি। আর একটা সরবার না, বুলু রানী মোটরলা দেখি। আর একজন কি সুরভি ব্যানার্জি বা এরকম কিছু একজনের নাম ছিলেন মাতাজি। কাকে আজকাল আছেন মাতাজি? সুরভি মাতাজি আছেন? ওকে। তো আপনারা থাকুন, ভগবত গীতার জ্ঞান প্রাপ্ত করুন। অনেক সৌভাগ্যের পরে এই ভগবত গীতার জ্ঞান। কালকে রবিবারে কোনো ক্লাস থাকবে নাকি প্রভুজি? কালকে রবিবারে কিছু থাকবে নাকি প্রভুজি? বলছি, হ্যাঁ বলুন। বলছি ভীষণ ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, ভীষণ ভালো লাগছে। আত্মস্থ করুন।
আর হ্যাঁ। বুঝো, পরে আবার অন্যকে বোঝাতে হবে। প্রভুজি তাহলে প্রভুজি বলুন মাতাজি। প্রভুজি আমি একটু আপনাদের প্রোগ্রামে বিঘ্ন ঘটিয়ে দিলাম, আমি ভালো করে পারলাম না গো ইয়েটা। বিঘ্ন নয় তো, দেওয়া হয়েছিল। আপনি পারবেন না যে দেওয়া হয়েছিল, আপনি তো অনেক পেরেছেন, আপনি তো অনেক পেরেছেন। বিঘ্ন নয়, আপনি অনেক পেরেছেন, যতখানি আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি করেছেন। ঠিক আছে, আপনি পারবেন, পরবর্তীবার দেখবেন আপনার আরো সুন্দর হচ্ছে, কোনো বিঘ্ন ঘটাননি। এটা আমাদের প্রোগ্রাম, এটা সবাইকে শেখানোর জায়গা। তো এখানে আমরা কবির ভুল তো ঠিক হবে। কবির ভাষায় সবাইকে নিয়ে চলতে হবে, পশ্চাতে কাউকে ফেলানো যাবে না।